নমস্কার, আমি বিকাশ বলছি সুইংজন ট্রেডিং এর পক্ষ থেকে। তো আজকের বিষয়টা হচ্ছে স্টক মার্কেটের কিছু আলোচনা বিষয়। সেগুলো হচ্ছে, যারা কিছুদিন থেকে ট্রেড করছো কিংবা শেয়ার মার্কেটে আসো কিছুদিন থেকে কিন্তু লস হচ্ছে, এই লসগুলো কিভাবে, প্রথম অবস্থায় যারা আসছো আর কি কিছুদিন হয়েছে বাট লস হচ্ছে, পার্সেন্টেজ হিসেবে ভালোই লস হচ্ছে, এই লসটা কিভাবে থামানো যায় সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। বাট এটা কোনো টেকনিক্যাল কথাবার্তা একটু কম হবে, এটা একটু মাইন্ডসেটের বিষয়ের উপরে কথাবার্তা হবে, যে কি কেন আমাদের লসটা হচ্ছে এবং কি করলে লস হবে না, তাই না? শেয়ার মার্কেট তো হয় আপনার পোর্টফোলিও লাল হবে নয়তো গ্রিন হবে, তাই না? সাইড ওয়েজ কিন্তু থাকবে না। আপনি যে ট্রেড করেন আপনার পোর্টফোলিওর সাইড ওয়েজ থাকবে না, হয়তো লাল হবে না হয়তো গ্রিন হবে। লাল কেন হচ্ছে সে বিষয়টা, হয়তো আপনি খুব ট্রেড করে ফেলছেন। আমি কিছু বিষয় বলছি, এই বিষয়গুলো আপনারা ভালোভাবে শেখেন আর কিছু বিষয় অ্যাভয়েড করেন, তাহলে দেখবেন আপনার ট্রেডিং জার্নিটা শেখাটা ভালো হবে, স্মুথলি হবে এবং আপনার মাথার উপর অত চাপ পড়বে না। প্রথম অবস্থায় ট্রেড আপনি কম করুন, ট্রেড আপনারা কম করুন। ওই প্রথম অবস্থায় আসে অপশন কিংবা ইন্ট্রাডে, এইসব ওই মানুষের রিলস দেখে কিংবা মানুষের ভিডিও দেখে আসেন আর লস হয়, ঠিক না? ওই মানুষের কথা মতো আপনারা চলবেন না। প্রথম অবস্থায় আসুন, আপনি ডেইলি চার্টের উপর কাজ করুন, তাই ডেইলি চার্টের উপর কাজ করুন, আপনার দেখবেন ভালো হবে। অন্যের কাছ থেকে বাই সেল উপদেশ একদমই নেবেন না, আপনি নিজে শিখবেন আর নিজে কাজ করবেন। কি কি শিখতে হবে আমি পরে বলবো, এই ভিডিওতে না হলে পরে ভিডিও বলবো কি কি শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি শেখা দরকার, একদম প্রয়োজনীয়। কিন্তু টেকনিক্যাল ব্যাপার আছে, কিন্তু মাইন্ডসেটের ব্যাপার আছে। কি বললাম, অন্যের কাছ থেকে বাই সেল আপনারা রিকমেন্ড নেবেন না, উপদেশ নেবেন না, আপনারা নিজে শিখুন, তারপরে কাজ করুন। আর কখনো ওই পেপার ট্রেডিং করবেন না আপনারা। মানুষ তো বলে যে পেপার ট্রেডিং, আপনারা কোনোদিনও পেপার ট্রেডিং করবেন না প্রথম অবস্থায় এসে। আপনারা রিয়েল মানি দিয়েই কাজ করা শুরু করে দেন, লস হবে তো। আর লসটাও কম করার আমি বলছি একটু পরে কিভাবে লস কম করবেন। মানি ম্যানেজমেন্টটা আপনারা যদি ভালোভাবে শেখেন কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে আপনাদের যে লসটা সেই লসটা কমবে, বাড়বে না। আর লস যদি একবার কমা শুরু হয় না, ট্রেডিং জার্নি আপনারা মনে করবেন যে আমি উন্নতির দিকে যাচ্ছি। মানি ম্যানেজমেন্ট একদম ভালোভাবে শিখবেন, একদম মাথার ভিতরে ঢুকে নেবেন মানি ম্যানেজমেন্ট, যে আমি এত টাকা লস করবো একটা ট্রেডে আমার আর একটা কথা, স্টক মার্কেটে যারা প্রথম অবস্থায় আসবেন আপনারা ডিসাইড করবেন যে আপনি ওই ট্রেডটাতে আপনি কি ইনভেস্টমেন্ট করবেন না ট্রেডিং করবেন। এটা একটা বোঝার বিষয় প্রথমেতে, যে আপনি কেন এসছেন ট্রেড করতে, ইনভেস্টমেন্ট করবেন না ট্রেডিং করবেন, এটা আপনারা আগেই বুঝে নেবেন। আর মানি ম্যানেজমেন্ট বিষয়টা একটা বড় বিষয়, আমি বলে দেব, ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড, স্টপ লস, একদম ক্যালকুলেশন, একদম রিপোর্টিং ক্যালকুলেশন করবেন। আর শেয়ার মার্কেটে কাজ করার আগে আপনারা মনে রাখবেন, আপনারা এই প্রথম অবস্থায় এসে আপনারা ওই শেয়ার মার্কেট থেকে টাকা কামাবেন তারপরে খরচা করবেন এই চিন্তা ভাবনা নিয়ে আসেন না। বাড়ির আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে ওই শেয়ার মার্কেট টাকা দিয়ে করবেন, এটা একদমই ভুল ধারণা। যে আমি কিছু টাকা নিয়েছিলাম ওই টাকাটা লাগাবো শেয়ার মার্কেটে, টাকা বাড়বে আর আমি ওখান থেকে খরচা করবো, এই চিন্তা ভাবনা একদমই করবেন না, একদমই করবেন না।
এই চিন্তা করে একদমই করবেন না। আমি বারবার বলতেছি, শেয়ার মার্কেট একটা অন্যরকম জায়গা। আপনাদের টাকা দেবে, বাট ওই দিতে থাকবে ব্যাপারটা মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, এইরকম ব্যাপার না, করবেন না। আপনারা অন্য কাজ করুন, শেয়ার মার্কেটটা কাজ করুন, শিখে কাজ করুন। বাট প্রথম অবস্থায় এসে ওই অপশনে তো হাত লাগাবেনই না, ইন্টারডেও হাত লাগাবেন না। তাহলে আপনাদের মাইন্ড কোনোদিনও ঠিক রাখতে পারবেন না, কোনোদিনও। ওই ভিডিও গেমের মতো আসবে, আর ভিডিও গেম খেলে টাকা হারবেন, আর বলবেন যে কেনে যে আসলাম শেয়ার মার্কেটে জুয়া খেলতে। এই চিন্তা ভাবনা আপনার কিছুদিনের মধ্যে চলে আসবে। ওই মানুষের কথা মতো চলবেন। মানুষ তো বর্তমানে ওই 30 সেকেন্ড, 30 সেকেন্ডের রিলস অর্ধেক, বহুত আছে। 30 সেকেন্ডের রিলসে এমনভাবে কথাবার্তা বলবে না আপনাকে যে না আমি অন্য কাজ ছেড়ে দিয়ে ট্রেডিং করি, অপশন ট্রেডিং সুইট। আমি কোনো কিছুকে খারাপ বলতেছি না, বাট শেখাটা জরুরি। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এইরকম করে স্টেপগুলো আপনারা ফলো করেন। প্রথম অবস্থায় আসি আপনি হাই লেভেলে কাজ শুরু করে দেন। হাই লেভেল তো সবে, বাট রিস্কি কাজ আর একটু কম রিস্ক, ঠিক আছে না? এই বিষয়গুলো আপনারা মেনে চলবেন, দেখবেন না আপনাদের যে লসটা হচ্ছে আগে, ওটা একটু থেমে গেছে লসটা। আর কিছু টেকনিক্যাল বিষয় আছে, আপনারা প্রথম অবস্থায় আসে ওগুলো না শিখেই আপনারা ওই এন্ট্রি নেবেন না, ট্রেড করবেন না। যেমন কি সেক্টর রোটেশন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এগুলো দেখবেন। তারপরে তো অ্যাডভান্স লেভেলে আছে প্রাইস অ্যাকশন। প্রথম অবস্থায় যে কাজগুলো করবেন না, আমি সেগুলো বলে দিলাম। যে মানুষের কাছ থেকে বাই সেল উপদেশ নেবেন না। মানি ম্যানেজমেন্ট একদম শিখুন, যে আমার এত টাকা লস হবে একটা ট্রেডে, আমি ওই হিসাবে আমি ট্রেড নেব। রিস্ক টু রিওয়ার্ড, ওই রিস্ক ক্যালকুলেশন করেই কিন্তু আপনাদেরকে স্টক কয়টা নেবেন ওই হিসাব করতে হবে। আমি আপনাদেরকে পরে ভিডিওতে আমি বলবো টেকনিক্যাল কি কি শেখার দরকার। টেকনিক্যাল, আমি একটা কথা বলি, আপনাদের যে মাইন্ডসেট ঠিক না করতে পারেন প্রথম অবস্থা থেকে, আপনারা যতই টেকনিক্যাল শিখুন কোনো লাভ হবে না। কারণ মাইন্ডসেট যার ঠিক না থাকে, টেকনিক্যাল কোনো কাজেই আসবে না। আমি একটা কথা বললাম। আর আপনারা এই ওয়াচ লিস্টগুলো সাজিয়ে নেবেন এইরকম ভাবে, ঠিক আছে না? ওয়াচ লিস্টগুলো সাজিয়ে নেবেন এই যে এইরকম ভাবে। ট্রেডিং ভিউ, এখানে লাগানো আছে, এটা আছে মুভিং অ্যাভারেজ 50, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ, এটা হচ্ছে আরএস ভলিউম আছে। আমি পরে বলবো আপনাদেরকে, এইরকম ভাবে সাজিয়ে নেবেন। এই যে কাস্টমার ডিউরেবল, এটা তার ভিতরে যতগুলো স্টক আছে এই যেগুলা, তারপরে এই যে এনার্জি সেক্টর, মানে সেক্টরগুলো সাজিয়ে তারপরে এই যে ফিনান্সের এই স্টক, তারপরে ফিনান্সের স্টকগুলো এরকম ভাবে সাজিয়ে নেবেন। একটু তো কাজ করতে হবে না? এই যে রিয়েলিটি, অয়েল অ্যান্ড গ্যাস, এই যে এগুলো অয়েল, সব স্টক অয়েল অ্যান্ড গ্যাসের এরকম ভাবে সাজিয়ে নেবেন এই যে রিয়েলিটির এইসব স্টক। তাহলে কি হবে, আপনারা যদি ডেইলি এটা ওয়াচ করেন, মনে করো আপনার কাজ করলেন, যতক্ষণ আপনার কাজ, বাইরে কাজ, তারপর রাত্রে আসলেন বাড়ি, আধা ঘন্টা দেখলে কিন্তু হয়ে যাবে। কত স্টক আছে, 200, 300, 100, 150, এরকম আপনাদের যখন মানে এক্সপার্ট হয়ে যাবেন না, মানে কিছুদিন যাওয়ার পরে না, অত চার্ট দেখতে হবে না আপনাদের। মনে করো একটা চার্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখবেন, তারপরেই মনে হয়ে যাবে। আর সব চার্ট তো দেখতে হয় না, দেখবেন প্রথমে কোন সেক্টরটা ভালো চলছে, তারপর ওই সেক্টর যে ফার্স্ট, মানে একদম হাই লেভেলের যে স্টকগুলো আছে, ওই স্টকগুলোই আপনারা কাছে দেবে। এই যে তারপরে আরো কাজ করতে পারেন প্রথমে এতে, যে প্রথমে আপনারা কি করবেন,
আর একটা ওয়াচ লিস্ট বানিয়ে ওই সেক্টর শুধু যে যে ইন্ডাইসিস গুলো আছে ওই ইন্ডাইসিস গুলো ওখানে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমার এখানে ল্যাপটপটা একটু গন্ডগোল করছে, সেই জন্য আমি দেখাতে পারছি না। ঠিক আছে, নমস্কার, আমি পরে আবার বলবো।